নতুন বছরের শুরুতেই উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বাড়তে থাকে উত্তেজনার পারদ। গেল ৬ জানুয়ারি মধ্যপাল্লার একটি নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় কিম প্রশাসন। এতে উদ্বেগ জানায় দক্ষিণ কোরিয়া ও জাপান। এমন পরিস্থিতিতেই আবারও নতুন করে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পিয়ংইয়ং। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯:৩০টার দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। ধারণা করা হচ্ছে দেশটির জাগ্যাং প্রদেশ থেকে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বিষয়টি জানায়। পরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করে টোকিও জানায় এগুলো প্রায় ২৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জাপানের জলসীমার বাইরে গিয়ে পড়েছে। এদিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চoi sang-mok। বলেন, এ ধরনের কর্মকাণ্ড জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নীতিবিরোধী। একই সঙ্গে উত্তর কোরিয়ার যে কোনো উস্কানির কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। আমাদের সামরিক বাহিনী বেশ কয়েকটি প্রজেক্টাইল শনাক্ত করেছে, যেগুলো উত্তর কোরিয়ার জাগ্যাং প্রদেশ থেকে পূর্ব সাগরের দিকে উৎক্ষেপণ করা স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলেই মনে হচ্ছে। আমাদের সামরিক বাহিনী উৎক্ষেপণের জন্য পর্যবেক্ষণ ও সতর্কতা জোরদার করেছে। সম্প্রতি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়াবেন বলে জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বিরোধী পররাষ্ট্রনীতি প্রণয়নের হুঁশিয়ারিও দেন। নাদিম মারজান, সময় সংবাদ।